তো ইনশাআল্লাহ ফিউচারে ট্রাই করবো একটা কিছু একটা করার কুমিল্লাতে নেক্সট টাইম যখন আসবো, যদি আমার আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে লটারির মাধ্যমে যে একটা লটারি চলে দেখা যাবে পর্তুগাল। আর আমি পর্তুগাল নিয়ে যাবো। অনেক বড় বড় সেলিব্রিটি আছে, 2020 এর আরো ফ্যামিলিরা তারা কিন্তু আইফোন 13 14 এর গিফট করছে। তুমি কবে কি পর্তুগাল ইনশাআল্লাহ। তুমি আপনার আসলে ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি তো শুরু থেকেই কিন্তু আপনার ব্লগ দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। আসলে আমি চিন্তা করতে পারিনি যে আসলে এত ভালোবাসার মানুষ হবে। থ্যাংক ইউ ভাই, আসলে অনেক অনেক ধন্যবাদ। পর্তুগালে আমার কুমিল্লার ভাষায় ব্লগ করে সবাই পুরো পর্তুগালে ঘুরে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম বন্ধুরা নতুন আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কার সাথে দেখা করতে যাবো আপনারা তো ভিডিওর ইন্ট্রো দেখে অলরেডি জেনে গেছেন। কি তা কইতাম বন্ধুরা, আর কেমনে বোঝাবো আমনে করে মাহিন ভাই বাংলাদেশে আসছে আর মাহিন ভাইয়ের সাথে দেখা করবো না, এটা কি হতে পারে? ফিল লেগে জানি কইতাম পারি না। মাহিন ভাইয়ের ভিডিওগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে, আসলে হ্যাঁ জানি প্রত্যেককাল ভিডিওগুলো বানায় আমার কাছে আসলে অস্থির লাগে। কন্টেন্ট তো আমরা মোটামুটি সবারই দিই, কিন্তু তার মধ্যে মাহিন ভাইয়ের কন্টেন্টগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ সে আমাদের কুমিল্লার ভাষায় ভিডিও করে। তো বন্ধুরা মাহিন ভাই পর্তুগাল থেকে বাংলাদেশে আসছে মোটামুটি অনেক দিন হয়ে গেছে, ঈদের আগে আসছে আর কি। সেই ঈদের আগে বাংলাদেশে করছে। তো বন্ধুরা দেখতে তো পারেন বাসা থেকে বের হয়ে কতক্ষণ হাঁটতে থাকলাম, আর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই পানপেয় ধর্মসাগর পারে। তো কিতা কইতাম বন্ধুরা, আপনারা তো অনেকেই জানেন না মাহিন ভাই বাড়ি যে কুমিল্লা। আসলে আমি জানতে পারছি যে এই ভাই কুমিল্লার বাসা যে ভিডিও করা স্টার্ট করছে ওই দিন থেকে। আসলে আমাদের কুমিল্লার অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাচ্ছে, আমরা হয়তো অনেকেই জানি না। তাই আর কি বন্ধুরা মাহিন ভাইয়ের মেসেজ দিলাম, হিমারে কইলাম যে ভাই আপনি তো অনেকদিন পর বাংলাদেশে আসলেন, একটা মিট আপ দেন, আমরা সবাইকে দেখা করি। তো কিতা কইতাম হিমে আমার মেসেজ দেখে হতেছে হিমার মনের কথাটা নাকি বলে আমি কয়ে দিচ্ছি হিমে নাকি অনেকদিন ধরে আপনার একটা মিট আপ দিবে, কিন্তু কোন জায়গায় দিবে সময়ের টাইম মিলে পাইতেছে না। তো বন্ধুরা 4 তারিখ হিমে ফাইনাল ডিসিশন নিছে আর কি, যে 5 তারিখ শুক্রবার বিকাল 4টার সময় ঈদগাহ মাঠের প্রথম কাতারের মসজিদের প্রথম কাতারে থাকবে আর কি। তো বন্ধুরা এখন স্ক্রিনে যে পুকুরটা দেখতেছেন, সাগরটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের পানপেয় ধর্মসাগর পার। আর ওই ধর্মসাগরের এটাই সাগর, আর সেই ওদিকে হচ্ছে স্টেডিয়ামটা আর কি। তো অনেকক্ষণ বকবক করতে করতে চলে আসলাম আমরা সেই ঈদগাহ রোডে এসে ঈদগাহ সবগুলো ডোর খোলা থাকে না, ওইদিকে একটা মেইন ডোর খোলা থাকে, ওইদিকে চলে যাচ্ছি আমরা বলতে বন্ধুরা আমি আজকে একাই আসছি। আজকে আমার ফ্রেন্ড সার্কেল সবগুলো ডিউটি চলতেছে, আজকে আমারও ডিউটি ছিল, শুধুমাত্র মাহিন ভাইয়ের জন্য আজকে ডিউটি নিয়ে আমি চলে আসলাম। কেমনি বুঝামো বন্ধুরা, আমনে করে ভালোবাসা মানুষের কাছে সবকিছু হেরে যায়। ডিউটিতে সারা জীবনে করবো, কিন্তু ভালোবাসা মানুষকে কি সবসময় পাবো? মাহিন ভাই আজকে মিট আপ দিচ্ছে একদিন, তো মাহিন ভাইয়ের জন্য ডিউটি মিটে পালিয়ে সবকিছু পালিয়ে চলে আসছে। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন ঈদগাহ সেই মেইন রোডে আমি ঢুকে পড়লাম ঈদগাহ মাঠ। আর ঈদগাহ মাঠে ঢুকে দেখছি না হিউজ পোলাপান খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলতেছে আর কি। তো আমি মাঠের ভিতরে ঢুকে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, অনেকক্ষণ উঠ করলাম, প্রায় 30 থেকে 35 মিনিটের মতন উঠ করলাম। পরে দেখতেছি না হিমে আসতেছে। তো অবশেষে পানপ্রিয় মাহিন ভাই চলে আসলো আমাদের সামনে। তুমি আপনার আসলে ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি তো শুরু থেকেই কিন্তু আপনার ব্লগ দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই। সারা দিন তো আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ ভাই। আসলে আমি চিন্তা করতে পারিনি যে আসলে এত ভালোবাসার মানুষ হবে। থ্যাংক ইউ ভাই, আসলে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক বিশেষ এত আরো আমি মনে করতে ফার্স্টে মনে করছিলাম হয়তো তেমন মানুষ হবে না, হইলে 10-12 জন, কিন্তু এত মানুষ আসলে বিশ্বাস করতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো কিছু করতে পারতেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। আমি চাইতেছি যে পর্তুগালে আমার কুমিল্লার ভাষায় ব্লগ করে সবাই পুরো পর্তুগালে ঘুরে দেখানোর জন্য। এটাই কুমিল্লা, এটাই ভাষা কিন্তু নিজের বিদেশের ভাষা করে। ভাই আপনি বাংলাদেশে আসেন আছি কিছুদিন, তারপর হচ্ছে চলে যাবো আর কি। আমি কিন্তু ব্লগিং যদি দেখি তাহলে 3 জন মানুষের দিকে আসবেন ভাই, তুই দেখ ভাই মাহিন ভাই 3 জন ভাই। থ্যাংক ইউ ভাইয়া। রাজচন্দ্র ভাই ছোট ভাই, ছোট ভাই অবশ্যই ছোট ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, কাউকে ডিমোটিভেট করবো না, সবাই সুন্দর ভিডিও বানায়, সবাই যার যার মতো ভিডিও বানায়। তো কাউকে ছোট করে আসলে না, আসলে সবাই আরেক শিবাদ ভাইয়ার ভিডিও দেখবেন। আসলে আপনি কেমন টাইপের ভিডিও বানান? ব্লগিং। সবাই যেহেতু ব্লগিং করে কুমিল্লার ভিতরেই, আপনি তো কুমিল্লার ভাই তাই না? কুমিল্লার দর্শনীয় স্পটগুলো তুলে ধরবেন। আসলে আমরা যারা বাইরে থাকি তাহলে তারা তো মানে চাই নিজের শহরটাকে দেখার জন্য, আসলে আমরা ওদের থেকে দেখতে পারি না। তো আপনাদের মাধ্যমে চাই যাতে কুমিল্লার শহরটাকে সুন্দর করে তুলে ধরেন, যাতে আমরা সুন্দরভাবে দেখতে পারি। অবশ্যই থ্যাংক ইউ ভাইয়া। তো সবাই হচ্ছে ভাইয়ের পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন, এবং ভাইয়ের প্রত্যেকটা ভিডিও আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। কিতা কইতাম বন্ধুরা চারদিকে প্রচুর নয়েজ আর কি, এই জন্য কথা মতো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আর কি। তো বন্ধুরা কেমনে বোঝাবো আপনি করে মাহিন ভাই যে এত ভালো মনের মানুষ, এটা শুধুমাত্র আপনি হ্যালো দেখা করলে হ্যালো কথা কইলে বুঝতে পারবেন। সেরকম সুযোগ থাকলে মিলে জিলা কুমিল্লা আমার পেজটার নাম অনেক সুন্দর নাম মিল্লা জিল্লা কুমিল্লা। তো ইনশাল্লাহ ফিউচারে ট্রাই করবো একটা কিছু একটা করার কুমিল্লাতে নেক্সট টাইম যখন আসবো, যদি আমার আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে লটারির মাধ্যমে যে একটা লটারি চলে দেখা যাবে পর্তুগাল। আর আমি পর্তুগাল নিয়ে যাবো। আসলে মাহিন ভাইয়ের সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম সে একটা মিশুক টাইপের মানুষ। তো মজার বিষয় হচ্ছে বন্ধুরা, সে আজকে আমাদের ব্লগের মধ্যে একটা কথা হয়েছে যে সে যখন নেক্সট বাংলাদেশে আসবে তখন একটা গিভঅ্যাওয়ে আয়োজন করবে। গিভঅ্যাওয়েটা এরকম হবে যে সে একটা লটারি দিবে, আর লটারির মধ্যে লেখা থাকবে পর্তুগাল, আর লটারি যে পেয়ে যাবে মাহিন ভাই তাকে পর্তুগাল নিয়ে যাবে। বড় বড় সেলিব্রিটি আছে, 2020 এর আরো ফ্যামিলিরা তারা কিন্তু আইফোন 13 14 এর গিফট করছে। তুমি কবে কি পর্তুগাল
আমাকে পেজটা মেনশন করে দিন, তাহলে আমি ভিডিওটা দেখতে পারবো। আমি আজকে তোমার কমেন্ট করে রাখছি। তো বন্ধুরা শুনতে তো পেলেন, সবার তো বেসিক্যালি গিভে করে যে আইফোন 13 14, কিন্তু মাইন ভাই গিভে করতে যে পর্তুগালের বেশি। আপনারা যদি লাকি উইনার হয়ে যেতে চান তাহলে অবশ্যই মাইন ভাইয়ের পেজটি ফলো করে এবং ভিডিওগুলো শেয়ার করুন। মাইন ভাইয়ের পেজটি ফেসবুকে খুঁজে পাওয়ার জন্য আপনারা লিখবেন যে মাহিন ব্লগিং, তাহলে আপনাদের মাঝে চলে আসবে সেই পেজটি। মিলাতে যে আমরা এসকে মিডিয়া টিভি ভাইকে চিনি। জি অবশ্যই উনি হচ্ছে আমাদের পেজে প্রথমে মোহন ভাই, বিশেষ করে আরেকটা কথা যে আপনার হোয়াটসঅ্যাপে যখন আমরা পেজে তো আপনার হোয়াটসঅ্যাপে ইয়াটা দিয়ে রাখছেন না, আমরা যখন SMS করি তো কোনো তো রিপ্লাই হয় না। আসলে ওই হোয়াটসঅ্যাপটা আমি তেমন একটা ইউজ করতেছি না আসলে। আমি অনেক ট্রাই করছি, আমার ইমেল সব প্রতিদিন ইয়া করছি, কিন্তু পাই না। আপনার ব্লগ স্টেজ করতেন কয় বছর ধরে? আমি ব্লগ 1.5 বছর হবে আর কি। আমি ভিডিও করার আগে থেকে রেগুলারলি শুরু করছি অনেক আগে থেকে। এই যেমন একটা ব্লগ করাতে তারপরে তো রিচটা মোটামুটি বাড়তেছিল, রিচটা তারপরে বাড়তেছিল। দেওয়ার পর কিন্তু কন্টিনিউ কিন্তু ব্লগ করতে মেসেজ। তো বন্ধুরা দেখতেই তো পেলেন আপনারা মাইন ভাইয়ের সাথে দেখা করে অনেকক্ষণ কথা মতো বললাম, আড্ডা মাড্ডা দিলাম আর কি। তো আমি এর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো আর কি বাসার উদ্দেশ্যে। সবাই একসাথে মিল্লা জিল্লা মিল্লা জিল্লা ঠিক আছে অবশ্যই অবশ্যই আরো লাইভ তো আরো বাকি আছে ইনশাআল্লাহ। তো এর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। তো বন্ধুরা যাওয়ার সময় দেখলাম যে মামা জালমুড়ি নিয়ে দাঁড়াচ্ছে, আর জালমুড়ি দেখলে বন্ধুরা আমার জিভে পানি এসে পড়ে, এই জন্য আমি জালমুড়ি নিয়ে নিলাম। বন্ধুরা দেন আমার জালমুড়ি খাওয়া শেষ, এখন সামনের দিকে হাঁটতে থাকলাম। আর বন্ধুরা হাঁটতে হাঁটতে যে এত জাল লাগতেছে বলার বাইরে, জালমুড়ি খাওয়ার পর প্রচুর জাল লাগতেছে। ভালোই হয়েছে, সামনে আবার পেয়ে গেলাম শরবত মামার, এখন শরবত নিয়ে পেলাম, শরবত খেয়ে একটু গলাটা ঠান্ডা করে নেই। তো বন্ধুরা মামা খুব সুন্দর করে শরবত বানিয়ে দিয়ে ফেললাম আমার হাতে, আর এখানে একটা টোল রাখা ছিলাম, টোলের উপর বয়ে শরবতটা খেয়ে নিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন। লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।